শহীদ উসমান হাদি রহিমাহুল্লাহ তিনি ইনসাফের পক্ষে কথা বলতে গিয়ে, তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, তিনি জালেমের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তিনি যেমনিভাবে শাহাদাত বরণ করেছেন, ঠিক তেমনিভাবে আমরাও যদি এভাবে হকের উপর থাকি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে, আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকম অন্যায় হবে, কিন্তু আমাদেরকে সেই জুলুম নির্যাতনে মাথা নোয়ানো যাবে না। যেমনিভাবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাথা নত করেননি, তিনি হকের উপর ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীন কায়েম করতে গিয়ে, হক কথা বলতে গিয়ে, হকের পক্ষে থাকতে গিয়ে তিনি যেভাবে নির্যাতনের শিকার হয়েছেন, ঠিক তেমনিভাবে যুগে যুগে যারা দ্বীনের উপর, হকের উপর অটল অবিচল থেকেছেন তাদের উপরও দুনিয়াতে ঠিক তেমনিভাবে জুলুম নির্যাতন হয়েছে এবং জুলুম নির্যাতন কিয়ামত পর্যন্ত হবে। বর্তমান সময়ে আমরা দেখি যারা হকের কথা বলে, যারা সত্য কথা বলে, ঈমান ইসলামের কথা বলে, তাদের উপরও বর্তমান সময়ে বিভিন্নভাবে জুলুম নির্যাতন চলছে। সারা বিশ্বে আজকে মুসলমানরা নির্যাতিত। তার অন্যতম কারণ হলো তারা একমাত্র আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে, আল্লাহর ইবাদত করে, আল্লাহ রসুলের আদর্শ তারা গ্রহণ করেছে, এই জন্য তাদের উপর নির্যাতন। আমরা যারা মুসলমান, খাঁটি মুসলমান, আমরা যদি হকের উপর থাকি, সত্যের উপর থাকি, ইনসাফের উপর থাকি, আমাদের উপর জুলুম নির্যাতন আসবে। যেমনিভাবে আমরা দেখেছি আমাদের ভাই শহীদ উসমান হাদি রহিমাহুল্লাহ তিনি ইনসাফের পক্ষে কথা বলতে গিয়ে, তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, তিনি জালেমের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তিনি যেমনিভাবে শাহাদাত বরণ করেছেন, ঠিক তেমনিভাবে আমরাও যদি এভাবে হকের উপর থাকি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে, আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকম অন্যায় হবে, কিন্তু আমাদেরকে সেই জুলুম নির্যাতনে মাথা নোয়ানো যাবে না। যেমনিভাবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাথা নত করেননি, তিনি হকের উপর ছিলেন আর হকের উপর থাকবে। হকের উপর থাকলে যেমনিভাবে আমাদের নবীকে আল্লাহ তাআলা মেরাজের মাধ্যমে আমাদের নবীকে সর্বোচ্চ সম্মানিত করেছেন, ঠিক তেমনিভাবে যারা দুনিয়াতে হকের উপর থাকবে তাদেরকেও আল্লাহ তাআলা ঠিক তেমনিভাবে সর্বোচ্চ সম্মানিত করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুন।